উত্তরবঙ্গে অমিত শাহের ব্যস্ত কর্মসূচি, সীমান্ত পরিদর্শন থেকে প্রশাসনিক বৈঠক, কি রয়েছে কর্মসূচিতে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হতে চলেছে উত্তরবঙ্গ। শনিবার 18 জুলাই শিলিগুড়িকে ঘিরে একাধিক প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সীমান্ত সুরক্ষা, বিএসএফ এর পরিকাঠামো উন্নয়ন এবং নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন সব মিলিয়ে দিনের সূচি যথেষ্টই ব্যস্ত। দিনের শুরুতেই শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই বিএসএফ এর 18 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার বর্তমান পরিস্থিতিও খতিয়ে দেখবেন তিনি। একই সঙ্গে বিএসএফ এর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচিও রয়েছে। শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, প্রশাসনিক কাজের অগ্রগতিও তার সফরের গুরুত্বপূর্ণ অংশ। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হওয়ার পর রাজ্যে তার বাস্তবায়ন কতটা এগিয়েছে তা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা করবেন অমিত শাহ। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। উত্তরবঙ্গের কর্মসূচি শেষ করে পরের দিন কলকাতায় একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের পাশাপাশি আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে মিউজিয়াম অব ওয়ার্ডসের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। এছাড়াও বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমূল ডায়েরির দই প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সীমান্ত নিরাপত্তা, প্রশাসনিক পর্যালোচনা এবং উন্নয়নমূলক প্রকল্পকে কেন্দ্র করে অমিত শাহের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে উত্তরবঙ্গে তার কর্মসূচির দিকে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলেরও কড়া নজর রয়েছে। এই কে রে বুম্বা আরে বুম্বা এই বুম্বা এই বুম্বা এই দেখি 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 এই বুম্বা এই বুম্বা হ্যালো এই বুবাইদা কোথায় গিয়ে ঢুকলা এই এটা কোনো দূরবীনটা কি করবে হ্যাঁ পিছনে আরে দূরবীন দেখতে পুরো